হয় शिवाय ओम नमः शिवाय स्वाहा। आज तो सरस्वती पुजो, आज सोमवार आमादेर बाड़ीते आजकेर पुजो हयेछे। तो पुजो तो हये गेछे, अनेक सकाले ठाकुर मशाई एसছে। पुजो मोटामुटी 8टा साढ़े 8टार मध्य हये गेছে। तो सरस्वती पुजो आमादेर बाड़ीर पुजोय आपनादेर सबाइके स्वागत। बलार अवकाश राखे ना। आमि ऋतुपर्णा और आमार एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। चलुन आमादेर पुजो किभाबे हय सेटा आपनादेर देखाई। और पुजोते की हलो, गौरिका रश्मिता उच्च माध्यमिक देवे এবছর। तो समस्त किछु निये होम हलो, पुजो हलो, समस्त किछु निये आजकेर ब्लग, आजकेर गल्प। चलुन ताहले आजकेर ब्लगटा शुरू करी। এবারে সব পুজোগুলোই কিন্তু একটু অন্যরকম ভাবে পড়েছে। সেটা দুর্গা পুজোর ক্ষেত্রে দেখতে পেলাম এবং সরস্বতী পুজোর ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। রবিবার এবং সোমবার দুদিনই সরস্বতী পুজো ছিল। তো আমরা সোমবার করেছিলাম। রবিবার করা হলো না এই জন্যই যেহেতু 12টার পরে পঞ্চমী পড়েছিল আর বারবেলা মানা হয় খুব আমাদের বাড়িতে, সেই জন্য রবিবার দিন আমরা আর পুজোটা করিনি। আমরা সোমবার দিন সকাল সকাল পুজোটা করব। আর বেশ কিছু কাজ নিয়ে আমি আর মিস্টার পান্ডা বেরিয়েছিলাম। সমস্ত কাজ সেরে আমরা ঠাকুরকে গয়না পরিয়ে বাড়ি নিয়ে আসলাম। চলুন ঠাকুর বাড়ি চলে এসেছে। এই ঘরটা তো আপনারা অনেকেই চেনেন, বিশেষত যারা আমার ব্লগ দেখেন। এটা আমাদের পড়ার ঘর আর এই ঘরেই পুজোটা হয়। আর এদিকে এই পাখাগুলো রং করছে। এই পাখাগুলো অনেক দিনের পুরনো, সেভাবে ডেকোরেশন করার ওরা টাইম পায়নি, শুধু রং করেই এটা দিয়ে প্যান্ডেলটাকে সাজানোর চেষ্টা করেছিল। তবে মন্দ লাগছিল না প্যান্ডেলটা। পাখাগুলো রং করে শুকিয়েছে এবং তারপরে প্যান্ডেলের দুপাশে লাগিয়েছে। দেখতে কিন্তু বেশ লাগছে। চলুন এবারে মায়ের মুখটা খুলি, আমরা মাকে দেখি সবাই মিলে। আমি আর মিস্টার পান্ডা আগেই দেখেছি আর বাকিরা এবারে মায়ের মুখটা দর্শন করলো। আর প্যান্ডেলের ওপরে একটা চাদোয়া মতো করে কাপড় লাগানো হয়েছে এবং সেই জায়গাটাকে খুব সুন্দর করে টুনি লাইট লাগিয়ে দিয়েছে। বাড়িতে বেশ কিছু ফুল এবং পাতা ছিল, সেগুলোও কিন্তু প্যান্ডেলের বিভিন্ন জায়গায় লাগিয়েছিল। প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ তো হয়ে গেছে। সমস্ত কিছু এই যে এইবারে ওরা আবার রেস্ট নিতে গেছে। এখন মোটামুটি 12টা 10 বাজে। এখন মেয়েগুলো সব রেস্ট নিচ্ছে। এরপর হচ্ছে আলপনা দেবে। এখন 15-20 মিনিট ওরা গিয়ে এখন শুয়ে আছে। এরপরে আলপনা দেবে। রশ্মিতা এই আলপনাগুলো দিয়েছে আগে, আবার দেবে। এই সুন্দর করে লাইটিং লাগানো হয়েছে। ওর ঠাকুমার শাড়ি দিয়ে, নতুন শাড়ি দিয়ে প্যান্ডেল করা হয়েছে। যে পাখাগুলো ছিল অনেক দিনের, সেই পাখাগুলো রং করে এখানে ডেকোরেশন করেছে কিছু ফুল দিয়ে, পাতা দিয়ে। আর এই ঠাকুর আমাদের এবছরের। আবার কাল সকালে দেখা হবে। এখন সকাল 6টা মতো বাজে। মঙ্গল ঘট প্রতিস্থাপন করা হলো। আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। 7টা 10-15-এর মধ্যে মঙ্গলদাও চলে এসেছে, কারণ 9টা পর্যন্ত পঞ্চমী থাকবে, তার মধ্যেই পুজোটা করতে হবে। কাল অনেক রাত পর্যন্ত জাগা হয়েছিল। অনেক রাত পর্যন্ত জেগে সমস্ত কাজ করে শুতে শুতে 3টে বেজে গেছিল। আজ আবার সকাল 5টা 5:30টার মধ্যে উঠে যেতে হয়েছে। ঘটে গামছা দিয়ে মালা দেয়া হলো। আর এগুলো ফল প্রসাদ আর এই শাড়িটা ঠাকুরের জন্য। তো বই খাতাগুলোও কিন্তু গুছিয়ে রাখছে মাসি।
আর এদিকে মঙ্গলদার যেটুকুনি কাজ বাকি ছিল, তীরকাঠি দেয়া, তাতে সুতো বাঁধা, এই কাজগুলো করছে। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্য সম ওম স্বস্তি ওম সূর্য শোভা স্বস্তি না পুরুষ দেবা স্বস্তি আপনার চন্দন কি? হ্যাঁ, আর আমার চন্দন আছে। এই ওই দুটো, এই তিতুল শিগগিরই তিনজনে চলায়। আর কেউ নেই তো চন্দন? আমাকে দাও সিঁদুর। হ্যাঁ, আমাদের মেয়েগুলো চন্দনের ফোঁটা নেবে। আগে হলো মানে চন্দনটা শাড়ি, তারপর এই তিনটে চলায়। পবিত্র বা সর্ববস্তাং গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর জানেন তো, সরস্বতী পুজোটা না আমাদের বাড়িতে বেশ একটু বড় করে হয়। মানে সবাই আসে, একসাথে অঞ্জলি দেয়া, একসাথে খাওয়া দাওয়া, খিচুড়ি করা। আর গৌরিকা রশ্মিতা এবারে উচ্চ মাধ্যমিক দেবে বলে মাসিরাও সবাই এসছে। আর হোম করেই পুজো হচ্ছে, যদিও খড়ের ঠাকুর নয়, কিন্তু গৌরিকা রশ্মিতা যেহেতু উচ্চ মাধ্যমিক দেবে, তাই এবছরে কিন্তু আমরা হোম করেছিলাম। ওদের মাধ্যমিকের সময়ও আমি হোম করিয়েছিলাম, এবারেও তাই করলাম। তো হোম করে পুজো দেয়া হলো। হোমের মধ্যে দিয়েই আজকের পুজোর সমাপ্তি ঘটল। এবারে সবাইকে হোমের টিকা দেয়া হবে। সন্ধ্যাবেলা ঠাকুরকে আরতি করা হয়, ধূপ ধুনো প্রদীপ মোমবাতি জ্বালানো হয়, আর ঠাকুরকে মিষ্টি দেয়া হয়। দেখবেন বাড়িতে পুজো হলে আমাদের মনও কিন্তু ভালো থাকে। তো আজকের মতো পুজো পর্ব শেষ। আগামীকাল আমাদের ষষ্ঠী। আজ মঙ্গলবার, আর আজকের হলো শীতল ষষ্ঠী। আমার শ্বশুরবাড়ি যেহেতু এপার বাংলার, তাই আমাদের শীতল ষষ্ঠী আছে। অঞ্জলি দিয়ে পুজো শেষ হলো। সবাইকে শান্তির জল দেয়া হলো, ঘরটা নাড়িয়ে দেয়া হলো। এটা হচ্ছে দধিকর্মা, এটা খেতে কিন্তু বেশ লাগে। গোটা চচ্চড়ি। এটা কি গো মাসি? এটা গোটা সেদ্ধ, এটা গোটা চচ্চড়ি, গোটা বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর দই বাতাসা, আলু ভাজা। আর এটা আলু ভাজা আমি ঝাল ঝাল করে ভেজে রেখেছি। আমাদের গোটা চচ্চড়ি রয়েছে, আর শুভ্রা মাসির রয়েছে গোটা সেদ্ধ। তাই দুটোই কিন্তু আমরা প্রত্যেক বছর খাই। আর দেখুন মায়ের মুখটা কেমন কান্না কান্না লাগছে, সত্যি কথা। কিন্তু এবারে মায়ের যে গয়নাগুলো পরানো হয় সেগুলো খুলে নিয়ে আমরা ডাকের সাজে মাকে সাজিয়ে দিচ্ছি। এটা প্রতি বছরই করা হয়। মার ডাকের সাজে সাজিয়ে মাকে তার বাড়িতে পাঠানো হয়। এবার মাকে বরণ করার পালা। শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে গত পরশু মা আমাদের বাড়ি আসে। আজকে সেই ঘর থেকেই
মা বিসর্জনের পথে। আমিও মাকে বরণ করে নিলাম। মার কাছে একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। মাকে বললাম সামনের বছর আবার এসো আমার বাড়িতে, এইভাবেই যেন সব সময় তোমার পুজো করে যেতে পারি। মাকে মিষ্টি মুখ করালাম, সিঁদুর পরালাম। দুদিন আগে রবিবার এই ঘরে এসেই মাকে বসিয়েছিলাম। আজকের এই ঘর থেকেই মাকে মায়ের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। চলুন এবারে বিসর্জনের পালা। গঙ্গায় যাই সবাই মিলে। চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে। জানেন, আমাদের এই গঙ্গার ঘাটটা অতি প্রাচীন। এখান থেকে মহাপ্রভু কোনো এক সময় গিয়েছিল। আর এখানে একটা বটগাছ আছে, বটগাছটার প্রায় 400-500 বছর বয়স হবে। বটগাছের আসল অংশ কোনটা সেটাই বোঝা যায় না, ঝুড়িগুলো পড়ে পড়ে বড় গাছের মতো হয়ে গেছে। হ্যাঁ, তুই ভালো আছিস? গাড়িতেই ঠাকুরকে 3 পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে। মাসিরা অনেক দিন পর এত আনন্দ করলো এবছর এসে। যাই হোক, গাড়িতে ঘুরিয়ে নেওয়া হলো। আর দেখুন একটা ঠাকুর এসেছে, কত বড় ঠাকুরটা। তো চলুন এবার আমাদের ঠাকুরটা গাড়ি থেকে নামানো হোক। এবছর সরস্বতী পুজোতে সত্যি ভীষণ মজা হলো। সবাই মিলে হই হই করে পুজো হলো। সবাই এসছে এই জন্যই গৌরিকা রশ্মিতার পরীক্ষা বলে। পিলুদা ঠাকুরকে গঙ্গার কাছে নিয়ে যাচ্ছে। আর এবারে আস্তে আস্তে মা সরস্বতীকে বিসর্জিত করা হবে। বলো সরস্বতী মাই কি, আসছে বছর আবার হবে, এই বলে মাকে তার বাড়ি কৈলাসের পথে পাঠানো হলো। পনেরো দিনের প্রস্তুতির অবসান। সত্যি মনটা কেমন বিষণ্ণতায় ভরে গেল। বহু বছর পর গঙ্গায় এলাম বিসর্জন দিতে, অনেক বছর পর। চলুন, পাশে একটা সাঁকো রয়েছে। সাঁকো থেকে সূর্যাস্তটা দেখতে কিন্তু বেশ লাগছিল। ঠিক সূর্যাস্তের সময়ই আমরা এসেছিলাম। কাছেই রয়েছে একটি মহাপ্রভু ধাম, সেখানে গেলাম। এখানে গুপ্ত বৃন্দাবন হচ্ছে। পুরনো মন্দিরের পাশেই তৈরি হচ্ছে নতুন একটি মন্দির। গুপ্ত বৃন্দাবনের আদলে মন্দিরটি তৈরি হচ্ছে। তৈরি করা হচ্ছে সিংহদ্বার। শ্রী চৈতন্য মহাপ্রভু একসময় গঙ্গা পার হয়েছিলেন এই জায়গা দিয়ে, তাই জায়গাটার নাম মহাপ্রভুতলা। কৃষ্ণলীলার আদলে তৈরি হচ্ছে নতুন মন্দিরটি। মন্দিরের মধ্যে একটি রথ রয়েছে। রথের সময় রথযাত্রা হয়। আর মন্দিরের পিছনের অংশে মহাপ্রভুর জীবন সংক্রান্ত বিভিন্ন মূর্তি বসানো হয়েছে। মন্দিরটা সম্পূর্ণ হয়ে গেলে আবার একদিন যাব। সেদিন এই অঞ্চলের ইতিহাস নিয়েই একটি ব্লগ বানাবো। ইতিহাস আমার বড় প্রিয় বিষয়, আর ইতিহাসের খোঁজেই পৌঁছে যাই বিভিন্ন জায়গায়।
আমরা এখন পুরনো মন্দিরের ভিতরে আসলাম। দেয়াল চিত্রগুলো কিন্তু দেখার মতো। এখানে গৌর নিতাই পূজিত হচ্ছেন। সন্ধ্যা সন্ধ্যা সময়ে আসায় সংকীর্তন এবং পুজো শুরু হয়। ইনি হলেন মহাপ্রভু ধামের প্রতিষ্ঠাতা। যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে নেবেন। ঋতুকথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।